নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকারা এই যে দেবগুরু বৃহস্পতির গোচর পরিবর্তন হচ্ছে এর ফলে কি ফল পাবেন। অর্থাৎ মে মাসের 14 তারিখে দেবগুরু বৃহস্পতির গোচর পরিবর্তন হচ্ছে, তিনি দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবের উপরে যাচ্ছেন। আপনাদের কমিউনিকেশন বৃদ্ধি পাবে। যারা সেলসম্যান জাতীয় কর্ম করেন, যারা ট্রাভেল এজেন্সি করেন, ওনারা ভালো ফল পাবেন। অনেক দিন ধরে কোনো কাজ হচ্ছিল না, আটকে ছিল, সেই সমস্ত কাজ আপনাদের অনায়াসে হয়ে যাবে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, পঞ্চম দৃষ্টি থাকবে সপ্তম ভাবের উপরে। যাদের বিবাহ হচ্ছিল না, দীর্ঘদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন, তাদের কিন্তু এবারে বিবাহের যোগ শুরু হচ্ছে এই দেবগুরু বৃহস্পতির গোচর পরিবর্তনের ফলে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে নবম ভাবের উপরে। নবম ভাবের উপরে যেহেতু দৃষ্টি থাকছে, অর্থাৎ আপনাদের ভাগ্যস্থানে দৃষ্টি থাকছে, আপনারা ভালো গুরু পাবেন। যারা উচ্চশিক্ষা করছেন, উচ্চশিক্ষায় আপনাদের সফলতা আসবে এবং পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। পিতার সাথে আপনাদের বনিবনা হবে, পিতার সাথে অ্যাডজাস্টমেন্টের অভাব ছিল, সেই জায়গাটা থেকেও আপনারা কিন্তু বেরিয়ে আসবেন। এবং দৃষ্টি থাকবে একাদশ ভাবের উপরে। একাদশ ভাব অর্থাৎ সফলতার জায়গায় দৃষ্টি থাকবে। দেবগুরু বৃহস্পতি দ্বাদশপতি, তার দৃষ্টিতে রয়েছে আপনার সফলতার জায়গায় একাদশ ভাবের উপরে। এর ফলে আপনাদের বিদেশ যাত্রার যোগও হতে পারে এবং আপনারা কর্মের জন্য রাজ্যের বাইরে যেতে চাইছেন, আপনারা অনায়াসে যেতে পারেন। সফলতা আপনাদের আসবেই। নমস্কার।